আসলে একটু রাজনৈতিক তরজার দিকেও নজর রাখতে হবে। 26-এ নির্বাচন আসতে চলেছে, রাজনৈতিক তরজা তো চলবেই। ফের আরো একবার হুঙ্কার দিলেন মালদার তৃণমূলের জেলা সভাপতি। যে চোখে বাংলা এবং বাংলাদেশিদের এক করে দেখছে বিজেপির, সেই চোখ উপড়ে ফেলবে তৃণমূল কর্মীরা। হুঁশিয়ারি কে দিলেন? আব্দুর রহিম বকশি। ঈশ্বর সুবুদ্ধি দিক, পাল্টা খোঁচা দিল বিজেপিও। অর্থাৎ বুঝতেই পারছেন, রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। একেবারে হুঙ্কার, সরাসরি হুঙ্কার দিলেন আব্দুর রহিম বকশি। তিনি বলছেন যে চোখে বাংলা এবং বাংলাদেশিদের এক করে দেখা হচ্ছে বিজেপির, সেই চোখ উপড়ে ফেলতে হবে, উপড়ে ফেলবেন তৃণমূল কর্মীরা। পাশাপাশি বিজেপি এর পাল্টা বলেছে যে ঈশ্বর তাদের সুবুদ্ধি দিক। আরো একবার হুঙ্কার মালদা তৃণমূলের জেলা সভাপতির। ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানুতোর, রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। চোখ উপড়ে নেওয়ার বিধান আব্দুর রহিম বকশির। বিজেপিরা বাঙালিদেরকে বাংলাদেশি দেখতে পাচ্ছে তাদের চোখ দিয়ে। না হলে আমিরকে ওরা হাজারো অনুরোধ আর্তনাদ করার পরও তাকে কিন্তু জোর করে বিএসএফ দিয়ে পুশব্যাক করে দেয়। তারপরে তারা বুঝতে পারে যে আমরা ভুল করেছি, আবার তারা ফেরত নিয়ে আসে। অর্থাৎ তারা যদি তদন্ত করতো তাহলে তদন্তে ধরা পড়তো যে আমির বাংলার ছেলে, বাংলাদেশি নয়। অর্থাৎ বাংলা ভাষায় কথা বললেই, বাঙালি পরিচয় দিলেই, সে হিন্দু হোক, মুসলমান হোক, যে হোক পশ্চিমবঙ্গের, সে নাকি বাংলাদেশি। আমি বলেছি যে চোখ দিয়ে সমস্ত বাঙালিকে বাংলাদেশি দেখছে, যে চোখ, সে চোখ দুটো উপড়ে নিব। আমাদের সহকর্মী সুমিত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুমিত, আব্দুর রহিম বকশি যে বক্তব্য রেখেছেন, যে হুঙ্কার দিয়েছেন, তা ভয়ঙ্কর। একেবারে বিজেপি তার পাল্টাও দিয়েছে। কেন তার এই বক্তব্য? প্রথমত আমি জানতে চাইবো, কারণ বারবার বাংলাদেশি এবং বাংলা অস্মিতায় শান দেওয়াটা এক ব্যাপার, আর বিজেপি কর্মীদের চোখ উপড়ে নেওয়ার বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে একটা ইস্যুতে, সেটা হচ্ছে বাংলা এবং বাংলাদেশি ইস্যুতে। অর্থাৎ বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি সন্দেহে এই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের মারধর করা হচ্ছে, এবং এই ইস্যুতে রাজ্য রাজনীতি যেমন উত্তপ্ত হয়ে উঠেছে, এবং সেই আবহেই এবারে বাংলা এবং বাংলাদেশি ইস্যুতে একেবারে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকশি। তিনি যেটা হুঁশিয়ারি দিচ্ছেন যে বিজেপির যে সমস্ত নেতাকর্মীরা তাদের চোখ দিয়ে বাঙালিদেরকে বাংলাদেশি ভাবছেন বা দেখছেন, সেই সমস্ত বিজেপি কর্মী বা নেতাদের এবারে সরাসরি চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি বা নিদান দিয়েছেন তৃণমূলের এই জেলা সভাপতি আব্দুর রহিম বকশি। কালিয়াচকের জালালপুরে আমির শেখকে সংবর্ধনা মঞ্চের আয়োজন করা হয়েছিল, এবং সেখানে দাঁড়িয়েই রহিম বকশি এই হুঁশিয়ারি দেন। আমরা জানি যে এই আমির শেখ তিনি বাংলা ভাষায় কথা বলাই তাকে মারধর করা হয়েছিল, এবং রাজস্থান পুলিশ তাকে আটক করেছিল, এবং তারপর বিএসএফ দিয়ে তাকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল বলেও একটা অভিযোগ উঠেছিল। এবং 22 দিন পর সে বাড়ি ফিরে, এবং মালদা জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে এবং সেই মঞ্চ থেকেই আব্দুর রহিম বকশি এই হুঁশিয়ারি দেন বিজেপি নেতা কর্মীদের। তবে তা মানতে নারাজ বিজেপি নেতৃত্ব, বিজেপির জেলা সভাপতি। সুমিত, অনেক অনেক ধন্যবাদ। মালদা থেকে সুমিত ঘোষ আমাদের সহকর্মী এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে, এবং পাল্টা বিজেপিও জানিয়েছেন কিছু বক্তব্য। বিজেপির তরফ থেকে কি কি বক্তব্য রয়েছে চলুন শুনবো। পার্টির আন্ডারে উনি চাকরি করেন মালদাতে। সেই দলের মালিক মমতা ব্যানার্জি বলেছেন যে নির্বাচন কমিশন যেটা চাচ্ছে সেটা করতে পারে, আর আমার এমপি এমএলএ তো রতুয়াতেই যাচ্ছে। আমি মালতীপুর দিয়ে কিছুক্ষণ আগে ঘুরে আসলাম, মানিকচকের বন্যা দেখতে গেছিলাম। এই যে হাসির একটা খোরাক দিন দিন হচ্ছেন। আগে কম কথা বলতেন, লোকে ওনাকে একটা ঠিকঠাক করতো। এখন কথাবার্তা বলার পরে ওর কর্মীরা, ওর লোকরা, ওর আশেপাশে আত্মীয় স্বজন এত হাসাহাসি করছে। সেদিন আমার সঙ্গে দেখা হওয়ার পরে ওর বাড়ির আত্মীয় এত হাসাহাসি করছে, আমি লজ্জায় পড়ে গেলাম। বাড়ির লোককে বললাম যে কি হাসির পাত্র হয়ে যাচ্ছে এই ব্যক্তি। আগে বাম্পন টাম্পন করতো, তখন কম কথা বলতো, লোকে বুঝতে পারতো না। এখন এত বেশি কথা বলার দরকার নাই। উনি যে কোম্পানির মালিকের আন্ডারে কাজ করেন, সেখানে মমতা ব্যানার্জি বলেছেন ইলেকশন কমিশন যা চাচ্ছে সেটাই হবে। প্রয়োজনে অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গ থেকে ভারত সরকার তাড়ালেও তাড়াবে, আমাদের কিছু বলার নাই। সেখানে উনি বিজেপিকে নিয়ে চোখ বন্ধ করে দিবেন, হ্যান করে দিবেন, ত্যান করে দিবেন।